গণভোটে যদি না দাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। কেউ না জেনে গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সরকার গণভোটের কথা বলে সংস্কার নামে মূল্যায়িত যাচ্ছে। সংস্কার যেটা বলছে সেটা পরিষ্কারভাবে বলছে না। গণভোটে তারা হ্যাঁকে জয়ী করে ক্ষমতা থাকতে চায়। এছাড়া একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে বলেও জানান তিনি। 29 জানুয়ারি বিকালে নির্বাচনী এলাকায় রংপুরে গিয়ে গণমাধ্যমকে জিএম কাদের বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা থাকা মানে জামাত ও এনসিপি ক্ষমতা থাকা। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গণভোটের বাহানা নিয়েছে। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা ও সংঘর্ষ তত বাড়ছে। দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য নানা ধরনের ভয়ভীতি ও শক্তি প্রদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। ওয়েলকাম টু সল্ট পে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে চলমান নির্বাচনকে অবাধ সুষ্ঠু বলা যাবে না। একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। সব দলের সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন অবাধ সুষ্ঠু হচ্ছে না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। জিএম কাদের বলেন, গণভোট সম্পর্কে কেউ না জেনে হ্যাঁতে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। সরকার গণভোটের কথা বলে সংস্কার নামে মূল্যায়িত চাচ্ছে। সংস্কার যেটা বলছে সেটা স্পষ্টভাবে বলছে না। গণভোটে তারা হ্যাঁকে জয়ী করে ক্ষমতা থাকতে চায়। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে জিএম কাদের বলেন, এ ধরনের পরিবেশ না থাকলে একতরফাভাবে ফল ঘোষণা করা হবে, যা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।